হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হিস্ট্রি উইথ RSH চ্যানেল। এই চ্যানেলে কিন্তু হিস্ট্রি রিলেটেড বিভিন্ন টপিকের ওপরে ডেসক্রিপটিভ আলোচনা করানো হবে। এর আগেও আমি এর যে ডেসক্রিপটিভ ক্লাসগুলো আছে সেখানে বলেছি, সেখানে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, তার পাশাপাশি স্কুল কলেজ বলো, প্রত্যেকের যে সিলেবাস আছে সেই পুরো সিলেবাসটাকে কমপ্লিট করেই কিন্তু কভার করেই কিন্তু এই ক্লাসগুলো মূলত শুরু করেছি। তো এর আগের ক্লাসে এখানে আমরা ওয়ার্ল্ড হিস্ট্রি পড়ছি, তার পাশাপাশি কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রিও শুরু করেছি। তো ওয়ার্ল্ড হিস্ট্রির এর আগে অ্যানসিয়েন্ট পার্টে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে মানুষের উদ্ভব ও ক্রম পরিবর্তন, এবং সেক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশের কী কী উপাদানগুলো কাজ করেছিল, সেগুলোর কীভাবে ক্রমবিবর্তন হয়েছিল সেটা দেখেছিলাম। এবং আজকের ক্লাসে আমরা মানুষের উদ্ভব এবং ক্রমবিবর্তন, অর্থাৎ মানুষ কীভাবে প্রাচীন যুগ থেকে বর্তমান যুগ অবধি এসেছে এবং সেক্ষেত্রে তাদের কী কী পরিবর্তন হয়েছে সেগুলো মূলত আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওকে একটা ছোট্ট লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছয় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি। তো চলো ডাইরেক্ট আমরা টপিকে চলে যাই। তো এই যে পৃথিবীতে যে বিভিন্ন ধরনের জীবের আবির্ভাব হয় তার মধ্যে মানুষ সবথেকে উন্নত ধরনের জীব, কিন্তু মানুষের এই যে উন্নত জীব বা তার যে উন্নতি সেটা কিন্তু একদিনে হয়নি। এর পিছনে কিন্তু একটা দীর্ঘ যাত্রা ছিল, এবং সেই বলা যায় যে পৃথিবীতে যত স্তন্যপায়ী প্রাণী আছে সেই স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সবথেকে একদম শেষ দিকে যে একটা বিশেষ গোষ্ঠী তৈরি হয় তাদের নাম ছিল প্রাইমেট। এবং এই প্রাইমেট জাতীয় প্রাণীদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন অভিব্যক্তি তৈরি হয়েছিল এবং তারা বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়ে গিয়েছিল এবং পৃথিবীতে বিভিন্ন জায়গায় তাদের উদ্ভূত ঘটিয়েছিল। এই মানুষও যে বা প্রাচীন আদিম মানুষ আমরা যাদের বলছি, এই প্রাইমেট গোষ্ঠীরই কিন্তু একটি প্রাণী ছিল। মানুষের পূর্বপুরুষ ছিল, এরা কিন্তু ছিল এপ জাতীয় প্রাণী, এবং কোনো একটা সময় থেকে এপ পর্যায় থেকে মানুষের ধারাটি ক্রমশ আস্তে আস্তে পৃথক হয়েছিল। এবং সেই দীর্ঘ বিবর্তনের যদি আমরা রূপ ধরি, তাহলে প্রাণীতত্ত্ববিদ, নৃতত্ত্ববিদ এবং প্রত্নতাত্ত্বিকরা মানব প্রজাতির পূর্বপুরুষদের সন্ধানের পর্যায়গুলোকে মোটামুটি তিনটি ভাগে ভাগ করেছেন। প্রথমটি সিমিয়ান বা বানর সদৃশ যাদের বলা হচ্ছে, হোমিনিড বা বন মানুষ বা এপম্যান যাদের বলা হচ্ছে, এবং হোমোস্যাপিয়েন্স বা মানুষ যাদের বলা হচ্ছে। তো এদের সম্পর্কে একটুখানি দেখে নিই। সিমিয়াম বলতে যাদের বলা হচ্ছে তাদের অনেকটা এরম টাইপের দেখতে। এটা আন্দাজ করা হচ্ছে যে প্রথম স্তরে বানর সদৃশ ছিল জন্তু, বিশেষ করে ধরো গরিলা, শিম্পাঞ্জি বা ওরাংওটাংয়ের উদ্ভব ঘটে, এবং এরা কিন্তু প্রথমে ছিল চতুষ্পদী, সম্পূর্ণ সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা এরা করতো না বা পারতো না। এদের মাথার খুলি ছিল পিছনের দিকে, অনেকটা বড় এবং হেলানো মতো, এবং মগজের পরিমাণও ছিল স্বল্প, অর্থাৎ মস্তিষ্ক ছিল কিন্তু স্বল্প বুদ্ধিসম্পন্ন। তাদের হাতের ব্যবহারই ছিল প্রধান, এবং তারা বৃক্ষ মানে গাছে থাকাটাই কিন্তু তাদের ছিল, এবং সেই অনুযায়ী এদের বলা হতো সিমিয়ান। এই সিমিয়ান জাতির যে প্রজাতি রয়েছে তার মধ্যে কিন্তু অনেকগুলো ভাগ ছিল। যেমন প্রথমেই হচ্ছে যে কি বলবো, এবং আচ্ছা সিমিয়ানদের ডিটেলসে যাওয়ার আগে যেটা বলে নিচ্ছি সেটা হচ্ছে হোমিনিড এবং হোমোস্যাপিয়েন্স সম্পর্কেও একটু শর্টে বলে নিই। হোমিনিড দ্বিতীয় স্তরে আবির্ভূত হয়, এবং এরা বন মানুষ বা এপ জাতীয় ম্যান বা অ্যানথ্রোপয়েড নামেও পরিচিত। এই বন মানুষের প্রজাতিকে হোমিনিড বলা হয়ে থাকে। এদের মাথাগুলো একটু বা মুখগুলো একটু ছোচলো টাইপের ছিল, এবং এদের খুলিগুলো সিমিয়ানদের তুলনায় অল্প বিস্তর ছিল, এবং তাদের বুদ্ধি কিন্তু সিমিয়ানদের তুলনায় একটু বৃদ্ধি পেয়েছিল বলা যায়। লাস্ট হচ্ছে হোমোসেপিয়েন্স, এরা হচ্ছে তৃতীয় স্তরের মানুষের, এই ধরনের মানুষের আবির্ভাব ঘটেছিল। এদের মস্তিষ্কের গঠন যথেষ্ট উন্নত এবং পর্যাপ্ত মগজের পরিমাণ এবং হাতের ব্যবহার মানব জাতির অন্যান্য হোমিনিড থেকে কিন্তু সম্পূর্ণ পৃথক ছিল। এরা হচ্ছে হোমোসেপিয়েন্স প্রজাতির অন্তর্ভুক্ত। হোমিনিড থেকে হোমোসেপিয়েন্স প্রজাতির মানব সন্তানের আবির্ভাব ঘটেছিল, এবং এই যে প্রক্রিয়াটা ছিল সেটা কিন্তু প্রায় 100 সহস্র বছর ধরে চলেছিল। এবার আমরা যেটা আসবো যে সিমিয়ানদের যে শাখাগুলো বা পরপর যেগুলো বিবর্তনের মধ্যে দিয়ে এসেছিলো সেটা হচ্ছে কি, প্রথমেই ছিল হচ্ছে প্রোপ্লায়োথিপিথেকাস।
অলিগোসিন যে স্তর সেটা মিশরের ফায়া মরুভূমিতে প্রাপ্ত থেকে একটা মানব সদৃশ এপ আবিষ্কৃত হয়েছিল, যেটা 1961 ও 63 সালে, সেটা কিন্তু ছিল প্রোপ্লায়োপিথেকাস। নেক্সট হচ্ছে প্রক্সোনাল। প্রোপ্লিথেকাসের সময়কালে আরেকটি শিম্পাঞ্জি সদৃশ প্রাণী পাওয়া গিয়েছে এবং 1930 সালেই দেহাবশেষ আবিষ্কার করেছিলেন এবং লন্ডন চিড়িয়াখানায় কনসাল নামের শিম্পাঞ্জির সঙ্গে এটির কিন্তু অনেকটা সিমিলারিটিস পাওয়া যায়। তারপরে হচ্ছে ড্রায়োপিথেকাস। মানুষের আরও কাছাকাছি মনে করা হয় এই ড্রায়োপিথেকাসের ধারাটিকে। গিবনের মতোই আধা সোজা হয়ে দাঁড়াতে পারত এবং গাছে ঢুলত এবং 1856 সালে ফ্রান্সে এদের জীবাশ্মের সন্ধান প্রথম পাওয়া যায়। পরবর্তীকালে ইউরোপ, এশিয়া ও আফ্রিকার অনেক অঞ্চলে এদের যে সমগোত্রীয় আরও উদাহরণ পাওয়া গিয়েছে। নেক্সট হচ্ছে রামাপিথেকাস। মানব সদৃশ এপ এবং মানুষের পারস্পরিক বিচ্ছিন্নতার অনুকূলেই এদের জীবাশ্ম প্রমাণিত হয়েছে। 1934 সালে জি.ই. লিউইস ভারতের শিবালিক পাহাড়ে প্রথম রামাপিথেকাস দেহাবশেষের অংশ আবিষ্কার করেন এবং 1961 সালে সাইমন্স পরীক্ষার সাহায্যে প্রমাণ করেন যে এই বিশেষ প্রাণীটি মানব অভিব্যক্তি ধারার একটি মূল্যবান প্রতিনিধি। নেক্সট হচ্ছে অস্ট্রালোপিথেকাস। এই নামগুলো একটু কি বলবো, একটু শক্ত বা একটু অড টাইপের হলো, কিন্তু এগুলো মনে রাখতে হবে, স্পেশালি যারা ডেসক্রিপটিভ পড়ছো এবং তার পাশাপাশি যারা স্কুল সাব ইন্সপেক্টর বা পিএসসির যে টিচার রিক্রুটমেন্ট হয় সেখানে কিন্তু ওয়ার্ল্ড হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট। অনেক জায়গাতেই বা অনেক চ্যানেলেও তোমরা শুনে থাকবে যে ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে তো সেরকম একটা কোয়েশ্চেন আসে না, তো সেটাকে অত বেশি ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই। মোটামুটি ইন্ডিয়ান হিস্ট্রিটা কভার করে গেলেই হবে আর এখান থেকে কিছু সিলেক্টেড এমসিকিউ করে গেলেই হবে। তো ব্যাপারটা কিন্তু তা নয়। কোয়েশ্চেন প্যাটার্ন প্রত্যেকটা পরীক্ষারই যেহেতু চেঞ্জ হচ্ছে, তো এখানেও কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হতে পারে। তো আগের প্রিভিয়াস ইয়ার্স যদি আমরা দেখি তাহলে সেখানে ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে প্রশ্ন কম এলেও নেক্সট যে কোয়েশ্চেনগুলো আসবে সেখান থেকে যে আসবে না তার কোনো মানে নেই। কারণ এই যে অ্যানসিয়েন্ট যে হিস্ট্রি, যে টপিকটা এই মুহূর্তে আমরা পড়ছি, ওয়ার্ল্ড হিস্ট্রি বলো, ইন্ডিয়ান হিস্ট্রি বলো, যেহেতু এগুলো বিশেষ করে মানুষের বিবর্তন, এটা ওয়ার্ল্ড হিস্ট্রি ইন্ডিয়ান হিস্ট্রি দু জায়গাতেই আছে, তাহলে সেক্ষেত্রে সেখানে মানুষের যে বিবর্তন সেখানে কিন্তু এই জিনিসগুলো আছে, এমনকি এমনগুলো স্কুল লেভেল থেকে আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এর ওপর একটু ডিটেলস আমাদের জানতেই হবে। নামগুলো একটু শক্ত, একটু হলো, তাও মোটামুটি যতটা ইজি এবং শর্টে বেশি ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করা যায় সেটারই চেষ্টা করছি। তো নেক্সট হচ্ছে কি অস্ট্রালোপিথেকাস। তো অস্ট্রালোপিথেকাস যেটা হচ্ছে পূর্ব আফ্রিকার ওল্ডুভাই গিরিখাত অঞ্চল জুড়ে বহু জীবাশ্মের সন্ধান এখানে মিলেছে এবং 1959 সালে মেরি লিকি এখানে প্রথম প্রাচীন হোমিনিডের একটি করটের সন্ধান প্রথম পান। এই অস্ট্রালোপিথেকাস এরা সিমিয়ান এবং হোমিনিড দুটোরই কিন্তু সমন্বয় বলা যায় বা দুটো যুগেই এদের অস্তিত্ব পাওয়া যায়, এটা কিন্তু বলা যায়। নেক্সট হচ্ছে হোমো ইরেক্টাস। প্রাক মানব গোষ্ঠী অভিব্যক্তির ধারায় কোনো একটি প্রাণী বিশেষভাবে উন্নত হয়ে প্রথম হোমো ইরেক্টাসের জন্ম দিয়েছিল এবং অস্ট্রালোপিথেকাস এবং হ্যাবিলিস গোষ্ঠী অন্তর্নিহিত থাকলে এদের স্থান কিন্তু একইভাবে ছিল। সাধারণত জবদ্বীপের ত্রিনীল এবং চীনের চৌকিতুয়ানে হোমো ইরেক্টাস সংক্রান্ত জীবাশ্ম আবিষ্কারের জন্য বিখ্যাত হয়েছিল। নেক্সট হচ্ছে হোমিনিড। হোমিনিডের মধ্যেও কিন্তু হোমো ইরেক্টাস প্রথম ছিল। এই হোমো ইরেক্টাস যারা ছিল, এটা যেটা আগে বললাম তার পাশাপাশি কি এরা কিন্তু এদের মধ্যে আরও কিছু বৈশিষ্ট্য দেখা দিয়েছিল, অর্থাৎ হোমো ইরেক্টাস দিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে সিমিয়ানদের শেষ এবং হোমিনিডদের শুরু, এটা বলা যায়। এখানে দেখতে পাচ্ছ যে সিমিয়ানদের থেকে হোমিনিড এবং হোমোসেপিয়েন্সের মধ্যবর্তী একটা পর্যায়ে এখানে এপদেরও কিছু একটা বৈশিষ্ট্য রয়েছে এবং তার পাশাপাশি মানুষদের, উন্নত আধুনিক মানুষদেরও কিছুটা বৈশিষ্ট্য তাদের মধ্যে আসতে শুরু করেছে। এরা হাতিয়ারের সাহায্যে দক্ষ শিকারী হতে শিখেছিল, ছোট ছোট দলে বাস করতে শুরু করেছিল, জন্তু জানোয়ারের পেছনে ছুটে শিকার করতে পারত, মাঝে মধ্যে শিবির গঠন করেও শিকারের জন্য অপেক্ষা করতে শুরু করেছিল। এরা আগুনের ব্যবহার শিখেছিল এবং এদের মধ্যে মানে কাঁচা খাবারের পরিবর্তে আগুনে ঝলসে খাবারের রীতি আস্তে আস্তে বিকাশ লাভ করছিল। দক্ষিণ ফ্রান্সের দুরেন্স নদীর নিকটে সর্বাপেক্ষা পৃথিবীর মধ্যে যে প্রাচীন যে অগ্নিকুণ্ড বা সবথেকে প্রাচীন যে আগুনের ব্যবহার বা প্রথম আগুনের ব্যবহার সেটা কিন্তু দেখা দিয়েছিল।
নেক্সট হচ্ছে এই হোমো ইরেক্টাসদের কিন্তু আবার জাভা মানবও বলা হয়ে থাকে। তো সেই হিসেবে কিন্তু এদের যদি আমরা দেহাবশেষ বা জীবাশ্মর কথা বলি 1890-91 খ্রিস্টাব্দে ইউজিন ডুবয় সর্বপ্রাচীন শিলাবৃত এই ধরনের বন মানুষের জীবাশ্মের সন্ধান পান। নেক্সট হচ্ছে হোমো ইরেক্টাস পিকিনেসিস বা যাদের আমরা এক কথায় পিকিং মানব বলে হয়ে থাকি। চীনের পিকিং শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে দক্ষিণ পশ্চিমে চৌকিতিয়ান নামে একটি স্থানে প্রাপ্ত কিছু দাঁত, করোটি এবং চোয়ালের ভগ্নাবশেষ থেকে পিকিং মানব জানা গিয়েছিল। 1921 সালে জে.জি. অ্যান্ডারসন এবং ঝান্সকি চৌকিতিয়ান থেকে দুটি মানব সদৃশ জীবাশ্মভূত দাঁত আবিষ্কার করেন এবং সেখান থেকে আবিষ্কার হয়েছিল বলে এর নাম সিনথ্রাপেসিস পিকিনেন্সিস এদের বলা হয়েছে। এদের বৈশিষ্ট্য কী ছিল? এদের কপাল ছিল পিছন দিকে অনেকটা চ্যাপ্টানো, ভ্রু ছিল উঁচু এবং ভারী, এবং আমেরিকান জীবাশ্ম বিশেষজ্ঞ রয় চ্যাপম্যান অ্যাড্রুস মাথার যে খুলি বিশ্লেষণ করে ধারণা দিয়েছেন যে পিকিং মানব কিন্তু প্রায় 1 মিলিয়ন বছর আগের প্রাচীন ছিল। নেক্সট হচ্ছে হাইডেলবার্গ মানব। ইউরোপের মাটিতে প্রাপ্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হোমো ইরেক্টাসের জীবাশ্ম হল মাভেল নিম্নচোয়া। 1907 সালে বিজ্ঞানী সেটেনস্যাক জার্মানির হ্যাটেলবার্গ শহরের নিম্নতবর্তী মাওয়ে গ্রামের বালুকাময় স্তর থেকে এটি আবিষ্কার করেন এবং সেই জন্য এর নাম হাইডেলবার্গ। এখানে কে কোথায় কতটা আবিষ্কার করেছিল এতটা জানার ডিটেলস দরকার নেই। হ্যাঁ, শুধু এই যে নামগুলো, এগুলোর যে বর্গগুলো আছে সেগুলো একটু মনে রাখলেই হবে। নেক্সট হচ্ছে রোডেশীয় মানব। দক্ষিণ আফ্রিকার রোডেশিয়ায় আধা মানব প্রজাতির কঙ্কাল, জীবাশ্ম, করোটি, হাড় ইত্যাদি পাওয়া গিয়েছে। 1911 সালে ইংল্যান্ডের স্যাসেক্সে পিল টাউন নামক স্থানে চার্লস ডওসন তার একটি মাথার খুলি আবিষ্কার করেন এবং সেখান থেকেই এর নাম হয়েছে, যেহেতু রোডেশিয়া অঞ্চলে পাওয়া গেছিল, রোডেশীয় মানব বলা হয়। নেক্সট হচ্ছে নিয়ারডারথাল মানব গোষ্ঠীর উদ্ভব। জার্মানির ডুসেলডর্ফ জেলার নিয়ারডার নদী উপত্যকায় একটি চুনা পাথরের খাদের মধ্যে থেকে 1956 সালে আদি মানবের কিছু মাথার খুলি এবং কিছু দীর্ঘাস্তি আবিষ্কৃত হয়েছিল এবং সেই জন্যই এর নাম দেওয়া হয়েছিল নিয়ারডারথাল মানুষ। এদের কঙ্কাল ফ্রান্স, বলকান অঞ্চল, জিব্রাল্টার, প্যালেস্টাইন, মোটামুটি প্রায় বলা যায় যে ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং পূর্ব আফ্রিকা, রাশিয়ার বিভিন্ন অঞ্চল, এমনকি কিছু কিছু জাভাতেও পাওয়া গেছে। 1864 সালে নৃবিজ্ঞানী কিং সর্বপ্রথম এর নামকরণে উপস্থিত দেন এবং এর নাম করা হয় হোমো নিয়ানডারথেলেন্সিস। নেক্সট হচ্ছে হোমো স্যাপিয়েন্স বা আধুনিক মানবের পূর্বপুরুষরা, এবং তার মধ্যে প্রথম যেটা ছিল বা আধুনিক মানুষের আগমন হয়ে গিয়েছিল এক কথায় বলা যায়। হোমো ইরেক্টাস এবং হোমো স্যাপিয়েন্সের মিশ্র লক্ষণ সংক্রান্ত কয়েকটি মানব জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে এবং এটা হয়েছে কিন্তু ইউরোপের মধ্যে প্লিস্টোসিন যুগের উদ্ভূত জীবাশ্ম থেকে। এই যে প্লিস্টোসিন, এই যে যুগগুলোর কথা বলছি, এই যুগগুলো কিন্তু আগে আমরা দেখেছি এবং আগের ক্লাসে যখন বলেছিলাম যে এই যুগগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ যখন মানুষের বিবর্তনগুলো দেখব তখন কোন যুগে কোনটা এসেছে এটা কিন্তু আসবে। তাহলে এটা একটা জিনিস মনে রাখতে হবে যে হোমো স্যাপিয়েন্স কিন্তু এসছে তাহলে প্লিস্টোসিন যুগে। এর মধ্যে প্রথম কে ছিল? সোয়ান্সকোম। 1930 সালে দক্ষিণ ইংল্যান্ডের টেমস নদীর উপত্যকায় সোয়ান্সকোম নামক গ্রামের সন্নিকটে একটি করোটি আবিষ্কৃত হয় এবং সেই জন্য এর নামকরণ করা হয়েছিল সোয়ান্সকোম। নেক্সট হচ্ছে স্টাইনহোম। 1933 সালে জার্মানির মুর নদী তীরের একটি গ্রাম যাটার নাম ছিল স্টাইনহাইম এবং সেখান থেকে একটি জীবাশ্ম মানব করোটি আবিষ্কৃত হয়েছিল এবং সেই অনুযায়ী তার নাম হয়েছে। তো সোয়ান্সকোম এবং স্টাইনহোম উভয়কেই কিন্তু আধুনিক মানুষের রূপান্তরীকরণ বা হোমোস্যাপিয়েন্সেরই প্রতিনিধি বলে মনে করা হচ্ছে। হোমোস্যাপিয়েন্সের কীভাবে উদ্ভব হলো? ক্রোমাগনন মানুষ পশ্চিম ইউরোপের মাটিতে প্রথম আবির্ভূত হয়েছিল এবং একই হোমোস্যাপিয়েন্স বা স্যাপিয়েন্সের সর্বপ্রথম প্রজাতির কথা বলেও মনে করা হতো, কিন্তু সাম্প্রতিককালে কিছু জীবাশ্ম যেগুলো পাওয়া গিয়েছে বা নৃতত্ত্ব কিছু আবিষ্কার বা উদ্ভাবনের মাধ্যমে যেগুলো দেখা গিয়েছে যে ইউরোপের বাইরে আধুনিক মানুষের উদ্ভব ঘটেছিল কিন্তু ইউরোপের অনেক আগে। আফ্রিকায় উদ্ভূত যে হোমোস্যাপিয়েন্স ছিল তারা ছিল সবথেকে প্রাচীন। দক্ষিণ আফ্রিকার ক্লাসিস রিভার মাউন্ট গোয়া থেকে যে আধুনিক মানুষের জীবাশ্ম পাওয়া গেছে সেটি কিন্তু অনেক বেশি প্রাচীন। এছাড়া বর্ডার কেভ, ওথো প্রভৃতি স্থানেও একই সময় আধুনিক মানুষের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে, অর্থাৎ তারা ক্রোমাগননের আগে। বা লাস্ট হচ্ছে কি ক্রোমাগনন।
দক্ষিণ ফ্রান্সের দর্দন অঞ্চলের একটি ছোট্ট গ্রাম, যেটার নাম হচ্ছে ক্রোমাগনন, পৃথিবীর মানব গোষ্ঠীর অভিব্যক্তিতে সবথেকে বেশি স্মরণীয় হয়ে আছে, কারণ এখানে প্রস্তর যুগের মানুষের অস্থিকঙ্কাল আবিষ্কৃত হয়েছে। 1864 খ্রিস্টাব্দে প্রখ্যাত ভূতত্ত্ববিদ লুই লারলেট ওই গ্রামে যান এবং যত্ন সহকারে খনন কার্য পরিচালনা করেন। প্রাপ্ত নরকঙ্কালগুলি প্রথমে তিনি ব্রোকা এবং ফ্রুনার বে ও পরবর্তীকালে ডক্টর কোয়াট্রিজেফেস এবং হ্যামি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছিলেন এবং সেই অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করার পর তাদের নাম দিয়েছিলেন। তারা ছিলেন হচ্ছে ক্রোমাগনন জাতি। মানব প্রজাতির ক্রম বিবর্তনে ক্রোমাগনন যে মানব সর্বাপেক্ষা ছিল, তারা হচ্ছে সবথেকে বেশি উন্নত দৃষ্টান্ত স্থাপন করেছিল। এদের মধ্যে অনেক কিছু উন্নতি দেখা দিচ্ছিল। তারা সম্পূর্ণ পায়ের পাতা মাটিতে রেখে দ্রুত চলাফেরা করতে পারত, গুহায় বসবাস করত, আগুনের ব্যবহার জানত, পশু শিকার করত, বিভিন্ন ধরনের হাড় ও পাথরের হাতিয়ারের ব্যবহার শিখেছিল। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্র তৈরি করতে পারত, তাদের শৈল্পিক বিকাশ ঘটেছিল। তারা গুহাচিত্রে কালো, লাল, হলুদ, সাদা রং ব্যবহার করত। ক্রোমাগনন মানব গুহায় এক ধরনের প্রদীপ ব্যবহার করত, আগুনে চর্বি গলিয়ে সেটাকে ব্যবহার করত। এছাড়া তারা অলঙ্কার হিসেবে বন্য পশুর দাঁত ও ঝিনুক ব্যবহার করত। শিকারের জন্য তারা তীর, ধনুক, ছুরি, হারপুন এগুলো ব্যবহার করত। এক কথায় বলা যায় যে উচ্চ পুরাতন প্রস্তর যুগ বা প্রাচীন প্রস্তর যুগ, যেটাকে আমরা প্যালিওলিথিক এজ বলে থাকি, তো সেটা হচ্ছে এই যুগের মানুষের আবির্ভাব হয়। কিন্তু সেই সময় এবং সেই সঙ্গে সঙ্গে মানবজাতির উন্মেষও ঘটে এবং তার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে তার সামাজিকতা, সাংস্কৃতিক বিকাশ এবং তার পাশাপাশি কিছুটা হলেও তাদের মধ্যে সভ্যতার বিকাশ শুরু হয়। তো সেই হিসেবে বলা যায় যে রামাপিথেকাস, অস্ট্রালোপিথেকাস, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো স্যাপিয়েন্স এই পর্যায়গুলিকে মোটামুটি পাশাপাশি একসাথেই আধুনিক মানুষের উদ্ভব বিষয় মোটামুটি একটা ধারণা চিত্র আমরা গড়ে তুলতে পারি। তো এই গেল মোটামুটি মানুষের উদ্ভবের যে ইতিহাস, অর্থাৎ প্রাচীন যুগ থেকে শুরু করে আধুনিক মানুষের যে বিবর্তন। আধুনিক মানুষ বলতে আমি এটা বলছি না যে বর্তমান যে একবিংশ শতাব্দী সেরকম না, অর্থাৎ আধুনিক মানুষের পূর্বপুরুষ যেখান থেকে মানুষের সভ্যতা সংস্কৃতি শুরু হচ্ছে তার একটা বিবর্তনের ইতিহাস। এই হলো এর পার্টটা। এরপরে ক্লাসে আমরা যে বিভিন্ন যে প্রস্তর যুগ শুরু হচ্ছে, অর্থাৎ প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর, নব্যপ্রস্তর, এই এক একটা প্রস্তর যুগ, সেগুলো শেখায় সেই যুগের হাতিয়ার, সংস্কৃতি, মানুষের মধ্যে বিবর্তন এবং তারা কী কী জিনিস শিখতে শুরু করলো, কীভাবে সেগুলো ব্যবহার করতো, সেগুলো পরের ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, আর তার পাশাপাশি কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো।